আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 18 মে 2025 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। দেশ জুড়ে আবারও শেষ দফায় আবহাওয়ায় শুরু হয়ে গেছে বিরাট বড় পরিবর্তন। আজ থেকে আগামী 72 ঘন্টা পর্যন্ত দফায় দফায় দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া দপ্তর। পাশাপাশি কলকাতার, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এছাড়া আগামী 25শে মের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে বছরের প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড়। আঘাত হানতে পারে 28শে মের দিকে, এমনটাই জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের হাত ধরে দেশের মধ্যে আবারও টানা 5 দিনের ভারী বৃষ্টিপাত প্রবেশের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা শুরুতেই এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তৈরি হয়ে গেছে নতুন কালবৈশাখীর মেঘ। আজ রাতের মধ্যে বরিশাল, ঢাকা, সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের পশ্চিমাঞ্চলের দিকে তৈরি হচ্ছে নতুন আরও একটি মেঘ। বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত হতে দেখেছি। রাজশাহী এবং কুষ্টিয়া জেলা, ভেড়ামারার আশেপাশ দিয়ে এবং পাবনা জেলার আশেপাশ দিয়ে এই মুহূর্তে আরও একটি নতুন মেঘ তৈরি হচ্ছে পশ্চিমাঞ্চলের দিকে, মালদা, মুর্শিদাবাদ অঞ্চলের দিকে। এই মেঘটি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়াতে পারে। এরপর ভারতের পশ্চিমবঙ্গের যেই কয়টি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার ওপর দিয়ে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে, যা পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে এই মেঘগুলো বিস্তার লাভ করতে পারে। আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে কয়েক দফায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রাডার থেকে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর বিভাগের উত্তর অঞ্চলে মেঘ তৈরি হচ্ছে। আজ রাতে রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে কয়েক দফায় ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া এই মুহূর্তে দেখুন কক্সবাজার জেলার আশেপাশ দিয়ে কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে। কক্সবাজার জেলার আশেপাশ দিয়ে, বান্দরবানের আশেপাশ দিয়ে কিছুটা ঝড় বৃষ্টি থাকতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুরের আশেপাশ সহকারে আসাম, মেঘালয় রাজ্যেরও একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী এই অঞ্চলগুলোর ওপর দিয়ে কয়েক দফায় ঝড় বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে আগামী 5 থেকে 10 ঘন্টার মধ্যে। তো আমরা এ পর্যায়ে চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। ঘূর্ণিঝড় ছিল একটি সম্ভাবনা, তবে সত্যিই আসতে চলেছে বাংলাদেশের দিকে। আগামী 26 তারিখের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে যেতে পারে গভীর নিম্নচাপ, যা পরবর্তী সময়ে 27 তারিখে নাম পেয়ে যাবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে। ওই মুহূর্তে বাতাসের গতিবেগ কোথাও কোথাও থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। 28 তারিখের দিকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি প্রায় 100 কিলোমিটার পার হয়ে যেতে পারে বাতাসের গতিবেগ, প্রায় 130 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে বায়ুঝাপটা মোডে। এছাড়া 28 তারিখে সকাল সকালই উপকূলীয় অঞ্চল ধরে তীব্র তাণ্ডব শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড়ের কলকাতা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া সন্ধ্যার পর হতে রাত 12টা বা 1টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আমরা আগে জানিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে বর্ডার অঞ্চল ধরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। এখানেও ঠিক একই পূর্বাভাসে দেখা যাচ্ছে রাডার থেকে যে বর্ডার অঞ্চল ধরেই খুলনা এবং ভারতের কলকাতার সুন্দরবন অঞ্চল দিয়ে উপকূলে আঘাত হানতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। ওই মুহূর্তে পুরো বাংলাদেশের 64 জেলার উপর দিয়ে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে। আর ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ 130 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ঝড় বৃষ্টি 26 তারিখের পর থেকে প্রায় 30 তারিখ পর্যন্ত চলতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তো এই ছিল ঘূর্ণিঝড়ের আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো রবিবার দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা জেলাতেই ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী সময় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টি চলমান থাকতে পারে। এর পরবর্তী সময়ে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের দিকে এই ঝড় বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। এছাড়া প্রিয় দর্শক, এর পরবর্তী সময়ের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে রবিবার। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা জেলার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। ঢাকা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, নরসিংদী, এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, বাংশাইল, ফরিদপুর, রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা, মানিকগঞ্জ জেলার আশেপাশ
দিয়ে মকসেদপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা পরবর্তী সময়ে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া এই অঞ্চলগুলোর দিকে ছড়িয়ে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডারের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী। পাশাপাশি খুলনা বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামীকাল ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর দিকে ব্যাপক হারে নড়াইলের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। বরিশাল বিভাগের পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে, তার আগে শ্যামনগর অঞ্চল বা মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বরিশাল, পিরোজপুর, কাউখালী, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এরপর পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলো মানে প্রত্যেকটা অঞ্চলে বরিশালের যেই কয়টি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার উপর দিয়ে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগও ব্যতিক্রম নয়। চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর থেকে শুরু করে এদিকে দেখুন খাগড়াছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, বান্দরবান জেলার উপর দিয়ে কয়েক দফায় ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা, আগরতলা, আরামপুরের আশেপাশ সহকারে আইজল অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। একই মুহূর্তে দেখা যাচ্ছে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, এরপর এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে করিমপুরের আশেপাশ দিয়ে, ভোপালের আশেপাশ দিয়ে, কাটুয়া থেকে শুরু করে দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে কয়েক দফাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা। এছাড়া হলদিবাড়ি থেকে শুরু করে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা শহর, চন্দননগর, হাওড়া, হুগলি যেই কয়টি জেলা রয়েছে কলকাতার প্রত্যেকটা অঞ্চলে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা 18, 19, 20 এবং 21 তারিখ পর্যন্ত তীব্রতর আকারে দেশের মধ্যে চলমান থাকার সম্ভাবনা রয়েছে।